মাইক্রোসফট ওয়ার্ডে অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইকুয়েশন কিন্তু এসেই থাকে। ইকুয়েশনের কাজ করতে হয়। তো ইকুয়েশন হচ্ছে যে গাণিতিক যে ফর্মুলা অর্থাৎ অঙ্ক যে আমরা করি, গণিত যে করি সেটা। তো কীভাবে এই ইকুয়েশনের কাজটা করতে হয় সেটা এখন শিখব। তো এই জন্য প্রথমে যাব ইনসার্টে যাওয়ার পরে এইখানে দেখতে পাবো যে ইকুয়েশন দেখতে পাচ্ছি। ইকুয়েশনে যদি আমরা এই যে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এই যে ড্রপ ডাউনটাতে এখানে ক্লিক করলে বিভিন্ন রকম স্যাম্পল আমরা পাবো। আর যদি ডাইরেক্ট এর উপরে ক্লিক করি তাহলে স্যাম্পল পাবো। আর যদি ডাইরেক্ট এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু ইকুয়েশনের যে টুলসগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। তো আমি চাচ্ছি যে উপরে একটা স্যাম্পল নিয়ে নিব, তারপরে ওই স্যাম্পল অনুযায়ী কীভাবে করব সেটা দেখব। সেই জন্য ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশনের এই ড্রপডাউনে ক্লিক করলাম। এই যে সর্বপ্রথম এই ইকুয়েশনটাই নিয়ে নিলাম, এই স্যাম্পলটা নিলাম। এই স্যাম্পলটা এখন কিভাবে আমরা কাজ করব, কিভাবে তৈরি করব সেটা এখন শিখব। তো এই জন্য কী করব, ইনসার্ট থেকে আমি যেহেতু এখন কাজটা করতে যাচ্ছি এই জন্য ডাইরেক্ট ইকুয়েশনের উপরে ক্লিক করব। আমার ইকুয়েশনের যে টুলসগুলো সেগুলো চলে আসছে। এখন কি করব, সর্বপ্রথম এখানে লেখা আছে এফ অফ এক্স, তাহলে এখানে নিয়ে নিব যে এফ ফার্স্ট ব্র্যাকেট এক্স দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল আছে, ইকুয়াল সাইনটা নিয়ে নিলাম, এরপরে আছে এর নিচে আছে নট, নট। তো এটা বানানোর জন্য কি করব, আমাদেরকে কাজ করতে হবে কি যে এই স্যাম্পলটা দেখতে হবে যে আসলে এরকম স্যাম্পল আমার এখানে আছে কিনা স্ট্রাকচারে। তো এখানে যদি দেখি উপরে নিচে, তাহলে আমাদের যে স্ক্রিপ্ট অপশনটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আছে। তো স্ক্রিপ্টের এখানে ক্লিক করব ড্রপডাউনে, এখানে আমরা পাচ্ছি এই যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এখানে যেহেতু সাবস্ক্রিপ্ট আছে এই জন্য সাবস্ক্রিপ্ট দ্বিতীয় অপশনটা নিব। এরপরে কি করব, এখানে লিখব যে আর নিচে কি আছে এন আছে, 0 আছে, তাহলে এখানে 0 দিয়ে দিলাম। এরপরে এখান থেকে কি লিখতে হবে প্লাস। তো আমি যদি ডাইরেক্ট প্লাস লিখি তাহলে প্লাসটা কিন্তু নিচেই আসতেছে। তো কি করতে হবে, কিবোর্ড থেকে অ্যারো কি যে আছে রাইট অ্যারোটা একবার চাপতে হবে, তাহলে রাইট অ্যারো একবার চাপলে এখান থেকে বের হয়ে যাব, অথবা মাউস দিয়ে এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনটা আমি কিবোর্ড থেকেই দিয়ে দিচ্ছি, অথবা এখানে স্যাম্পল থেকেও কিন্তু আমরা নিতে পারবো যে প্লাস সাইন, এখান থেকেও নিতে পারবো স্যাম্পলের এখান থেকেও। এখন যেটা কাজ, এই যে সামেশন দেওয়া আছে, এখানে উপরে আছে ইনফিনিটি, নিচে n = 1 আছে। তো এই কাজটা কিভাবে করব, তো আমাকে দেখতে হবে এইরকম একটা স্ট্রাকচার যেখানে আবার উপরে থাকবে, নিচে থাকবে অ্যান্ড এর ডান সাইডে থাকবে। তো এরকম একটা স্ট্রাকচার দেখব। তো কী করব, এখন এই স্ট্রাকচারটা দেখার জন্য দেখতে হবে যেমন এই যে এটা লার্জ অপারেটর, এইখানে কিন্তু স্যাম সিম্বলটা মিলে যায়। তো এখানে কি করব, লার্জ অপারেটরে ক্লিক করব, এখানে দেখি যে কি আছে উপরে, নিচে অ্যান্ড ডান সাইডে থাকবে। এখন যদি দেখি যে দ্বিতীয় অপশনটার মধ্যে কিন্তু মিলে যাচ্ছে, তো দ্বিতীয় অপশনটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কি আছে, উপরে আছে ইনফিনিটি। তো ইনফিনিটি খুঁজবো কোথা থেকে, এই যে স্যাম্পলের এখান থেকে ইনফিনিটিটা খুঁজে নিব। আমরা দেখি যে দ্বিতীয় অপশনে কিন্তু ইনফিনিটি আছে, তো ইনফিনিটি নিয়ে নিলাম। আর নিচের দিকে লেখা আছে n = 1, তাহলে কি করব, এখানে লিখে দিব যে n ইকুয়াল সাইন নিলাম, 1 দিয়ে দিলাম। এরপরে কি করব, এই যে ডান সাইডে, অর্থাৎ এই যে ডান সাইডে এখন কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে এখানে কিছু লেখা আছে, অর্থাৎ আমাকে নিতে হবে ব্র্যাকেটের এখান থেকে এখন স্যাম্পল নিব। তো আমরা চলে যাই ব্র্যাকেট অপশনে চলে আসি, এখান থেকে এই যে প্রথম অপশনটাই নিয়ে নিই, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কিছু লেখা, তো এইটাই নিয়ে নিই প্রথমটাই ব্র্যাকেট। তো এর ভিতরে এখন কি আছে, এর নিচে n আছে, তারপরে আছে cos n/x/l, এরকম ফরম্যাট আছে। তো কি করব, এর নিচে আছে অর্থাৎ এটা সাবস্ক্রিপ্ট আছে। তো চলে যাব স্ক্রিপ্টের অপশনে, এই স্ট্রাকচারে আসে সাবস্ক্রিপ্ট যেহেতু, তাহলে দ্বিতীয় অপশনটা সাবস্ক্রিপ্ট নিয়ে নিলাম। এখানে আছে তো এর নিচে আছে n লিখে দিব। এরপরে কি করব, কিবোর্ড থেকে একবার রাইট অ্যারো চাপলাম। এরপর আছে cos, তো এখানে লিখে ফেলবো cos
এখন ডিভাইডেড আছে, অর্থাৎ n পাই এক্স ডিভাইডেড এল আছে। তো এই কাজটা এখন করার জন্য কি করব, চলে যাব আবার স্ট্রাকচার দেখব যে ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশনে আসি, ডিভাইডেড যেহেতু আছে তাহলে কি করব, এই যে ডিভাইডেডটা নিয়ে নিব, প্রথম অপশনটাই হয়। তাহলে প্রথমটাই নিয়ে নিলাম। এখানে আছে কি n পাই এক্স, লিখব যে n পাই চিহ্নটা আমরা এখান থেকে নিব, স্যাম্পল থেকে নিব। তো এখানে একটু খুঁজে দেখি, যেহেতু এখানে সামনেই দেখা যাচ্ছে না, তো কি করব, এই যে এখানে যে ড্রপ ডাউন মোর অপশন আছে এখানে ক্লিক করব। এখানে কি করব, এখন যে পাই চিহ্নটা নিয়ে নিব। তো পাই চিহ্ন আমরা একটু দেখি, খুঁজে দেখি। পাইয়ের স্যাম্পলটা এখানেই আছে অবশ্য, এই যে এটা পাই চিহ্ন নিয়ে নিলাম। এখানে আছে এক্স, তো এক্স নিয়ে নিব। এরপরে আছে নিচে এল, তো এল, তো ক্যাপিটাল এল এখানে লিখে দিয়ে দিই, এল নিয়ে নিলাম। এখন কি করব, কিবোর্ড থেকে একবার রাইট অ্যারো অথবা মাউস দিয়ে এই যে এখানে জাস্ট ক্লিক করব, তাও হবে। প্লাস চিহ্ন আছে, প্লাস সাইন নিয়ে নিলাম। বি এর নিচে এন আছে, তারপরে সাইন আছে। তা আমরা যদি চাই যে না এটাকে আমরা কপি করে নেব, তাও কিন্তু করতে পারি, যে কপি করে নিলাম, যেহেতু হুবহু একই রকম, তারপরে এইখানে আসে জাস্ট শেষে আসে পেস্ট করে দিলাম, তাও কিন্তু হবে। এরপরে শুধু এইখানে শুধু চেঞ্জ করতে হবে, এখানে বি করে দিতে হবে, এটাকে কেটে বি করে দিতে হবে এখানে। আর নিচে এন তো আছেই, এখানে কস আছে লেখা, এখানে লিখতে হবে যে সাইন, কসের পরিবর্তে লিখতে হবে সাইন, তাও কিন্তু হবে এন পাই এক্স বাই এল যা আছে তাই। আর যদি চাই যে না আমি লিখে নিব, তাহলে কি করতে পারি, এটা একটা অপশন। অথবা আমরা কি করতে পারি, এই যে এখানে আসে আবার একইভাবে নিচে সাবস্ক্রিপ্ট, এখান থেকে এসে সাবস্ক্রিপ্ট নিতে পারি, নেওয়ার পরে এখানে লিখব বি, এখানে নিচে এন আছে, এন নিয়ে নিব, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করবেন। এর সাইন আছে, সাইন লিখে নিব। নেওয়ার পরে যে ডিভাইডেড আছে এন পাই এক্স বাই এল, এই জন্য আবার ফ্র্যাকশন, এখানে আছে ডিভাইডেডটা নিব, এখানে লিখে দিব যে এন পাই এক্স, তো পাই চিহ্নটা এখানেই আছে, এই যে এই জায়গায় পাই এক্স নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আছে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল নিয়ে নিব। ঠিক একইভাবে আমরা এখানে কপি করে নিয়ে, যেহেতু সেম ফরম্যাট, কপি করে নিয়ে শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলেই হবে, অথবা পুরাটাই লিখলেও হবে। তো এটা গেল একটা অপশন। আমি আরেকটা করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এটাকে মুছে নেই, এটা ডিলিট করে দিলাম। আরেকটা স্যাম্পল নিব আমরা, আরেকটা স্যাম্পল নিয়ে ট্রাই করব। তো আরেকটা স্যাম্পল নেই, একইভাবে ইকুয়েশনে এসে এখন কি করব, এই অপশনটা নিচ্ছি, এটা পরীক্ষায় বেশি আসে, এটা নিলাম। এই কাজটা কিভাবে করব, তো একইভাবে কি করব, চলে যাই ইনসার্ট থেকে ইকুয়েশনে এসে আমরা কি করব, আমরা তো আর স্যাম্পল নিব না, এই জন্য ডাইরেক্ট ইকুয়েশনের উপরে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে এক্স, তো এক্স ইকুয়াল দিয়ে দিলাম। এখন যদি দেখি পুরাটাই আগে খেয়াল করতে হবে, ইকুয়েশনের নিয়ম হচ্ছে আগে সম্পূর্ণটাকেই খেয়াল করতে হবে, সম্পূর্ণটাই কী অবস্থায় আছে, তারপরে ভিতরে আস্তে আস্তে ভিতরে যেতে হবে, আগে বাহিরেরটা কমপ্লিট করতে হবে পুরোটাকেই। তো এখানে যদি দেখি পুরাটাই আছে ডিভাইডেড হিসেবে, তাহলে এখানে ডিভাইডেড নিয়ে নিব, ফ্র্যাকশন ডিভাইডেড প্রথমটাই হয়, তো প্রথমটাই নিয়ে নিলাম। এখন নিচে লেখা আছে 2a, তাহলে 2a লিখে দিব। দেওয়ার পরে এখানে যে আছে কি আছে মাইনাস বি, তাহলে মাইনাস বি চিহ্ন দিয়ে দিলাম, বি প্লাস মাইনাস আছে, তো প্লাস মাইনাস স্যাম্পল থেকে নিব, যে প্রথমটাই প্লাস মাইনাস। এখানে যদি দেখি এটা কি আছে, রুট ওভার আছে, এর ভিতরে কিছু লেখা আছে, তাহলে আমাকে এই স্যাম্পলটা খুঁজতে হবে, এই স্ট্রাকচারটা কোথায় আছে সেটা দেখি ডিজাইনের মধ্যে। তো এখন কি করব, এই যে এই স্ট্রাকচারের এখান থেকে যদি দেখি যে রেডিক্যালের মধ্যেই কিন্তু রুট ওভার আছে, তো এটার উপরে ক্লিক করি, করার পরে এখন যদি দেখি যে প্রথমটাই হয়, ঠিক আছে, তাহলে প্রথমটাই নিয়ে নিলাম। এখন এইখানে যদি আসি, তাহলে ঘরে আসি, এখানে আছে কি বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে আমাকে খুঁজতে হবে যে এই ফরম্যাটটা স্ট্রাকচারটা কোথায় আছে।
তো বি স্কোয়ার জন্য এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট অপশনে কিন্তু আছে। তাহলে স্ক্রিপ্টে গেলাম, যাওয়ার পরে প্রথমটা নিয়ে নিলাম, এখানে লিখবো কি বি, আর এখানে স্কোয়ারের জন্য কি দিব 2 দিয়ে দিব। এরপরে কি করব, এখান থেকে বের হতে হবে, একবার শুধু রাইট অ্যারো চাপবো অথবা মাউস দিয়ে এখানে ক্লিক করলেই হবে। তো রাইট অ্যারো নিয়ে নিলাম, আমি রাইট অ্যারো একবার চাপলাম, এখন মাইনাস আছে মাইনাস 4AC, তাহলে কি নিব 4AC, এ কিন্তু হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, সকলকে ধন্যবাদ।